আমার আল্লাহর নবী এত সুন্দর ছিল, তারা যদি তাকে দেখতো তারা তাদের কলিজা সুদ্ধা কেটে ফেলতো। সেই নবীকে তারা আঘাত করলো, বেহুশ হয়ে পড়ে গেল। আমার বন্ধুকে সান্ত্বনা দিয়ে এমন এক পুরস্কার দেয়, আমার আল্লাহর নবী তখন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তায়েফের ময়দানে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তায়েফবাসীর কাছে দাওয়াত দেওয়ার জন্য যখন ছুটে গেল, তায়েফবাসীরা দুই পাশ থেকে লাইন ধরে আমার নবীকে পাথর নিক্ষেপ করা শুরু করলো। আমার আল্লাহর নবী পড়ে গেল, শরীর থেকে রক্ত বের হচ্ছে। আমার আল্লাহর নবী আবার যখন শুয়ে পড়লো, তারা তাকে আবার উঠালো, আবার দাঁড় করালো। আমার আল্লাহর নবীকে আবার ধাক্কা দিল, পাথর নিক্ষেপ করতে করতে আল্লাহর নবী আবার পড়ে গেল। আবার তারা তাকে উঠালো, শরীর থেকে রক্ত মোবারক ঝরছে। আল্লাহর নবী, বিশ্ব নবী বেহুশ হওয়ার পর্যায়ে চলে গেল। এইবার তারা আমার আপনার নবীকে, দয়ের নবীকে, মায়ের নবীকে আবার দাঁড় করায়া তাকে আবার দাঁড় করালো, তাকে আবার হাঁটালো। আল্লাহর নবীকে আবার পাথর নিক্ষেপ করলো। সবচেয়ে বেশি রক্ত ঝরেছে ওই সময়, তৃতীয়বারের সময়। আমার আল্লাহর নবী আর সহ্য করতে পারলো না, এত সুন্দর চেহারার অধিকারী একজন মানুষকে তারা কিভাবে মারল। বিশ্ব নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারা তো ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল। আমার আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গেল, তিনি হতাশাগ্রস্ত হয়ে গেল। 3 দিন যাবত না খাওয়া, 80 কিলোমিটার পথ হেঁটে এসেছেন। এমন ভাবে যখন লাঞ্ছনা বঞ্চনার শিকার হল, সেই অঞ্চলের পাহাড়ি ফেরেশতারা ডেকে বলল, গো আল্লাহর নবী, আপনি শুধু একটা পাহাড়ের জন্য হুকুম করুন, এদেরকে পাথর চাপা দিয়ে ধ্বংস করে দিব। আমার আল্লাহর নবী নিষেধ করলেন। আমার আল্লাহ মসজিদে গিয়ে নামাজ পড়লেন, নামাজ আদায় করলেন, সুরলা কণ্ঠে কোরআন তেলাওয়াত করলেন। আমার আল্লাহর নবীর কণ্ঠে, মুখে, চোখে হতাশা, কি করবে বুঝতে পারে না। এত দূর থেকে এসেছে, কেউ দাওয়াত কবুল করলো না। যখনই আমার আল্লাহর নবীর মন খারাপ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, ওগো আল্লাহর নবী, আপনার সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে একদল জিন জাতি মুসলমান হয়ে গিয়েছে। সম্মানিত বন্ধুগণ আমার, এইবার আল্লাহর নবীকে এইভাবে তারা অপমান লাঞ্ছনা করত। আবু লাহাবের স্ত্রী পর্যন্ত অপমান অপদস্থ করত। আল্লাহর নবীকে এইভাবে তারা অপমান অপদস্থ করত। আমার আল্লাহ আমার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা নাযিল করলেন। আল্লাহর নবীর সন্তান যখন বড় সন্তান জন্ম হয়, মা খাদিজাতুল কুবরার গর্ভে আবু লাহাবের কানে চলে যায়। সেই দুটো সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুকাল পরেই মারা গেল। আবু লাহাব যখন এমন কথা শুনতে পেল, মক্কাবাসীদের কাছে গিয়ে বলতেছে, ও মক্কাবাসী, শোনো শোনো, মুহাম্মদ নবীর বংশ হয়ে গিয়েছে, মুহাম্মাদের আর কোনো বংশ নাই। আমার আল্লাহর নবী যখন হতাশ হয়ে গেল, আমার আল্লাহ তখনই তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা নাযিল করে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগো নবী, আপনি হতাশ হবেন না, আপনি দুঃখ পাবেন না। দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে কাউসার দান করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছি। আপনি হতাশ হবেন না। আপনি নামাজে দাঁড়ান, আপনি কুরবানি করুন, কোনো সমস্যা নাই। যারা আপনাকে নির্বংশ বলেছে, যারা আপনাকে লেজ কাটা বলেছে, নির্বংশ বলেছে, তারাই নির্বংশ, তারাই লেজ কাটা। এইভাবে আমার আল্লাহ সান্ত্বনা দিলেন। আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওই আবু লাহাবের ধন সম্পদ যা অর্জন করেছে, কোনো কিছু তার কাজে আসবে না। শুধু তাই নয়, সায়াসলা নারুন যাতা লাহাব, অবশ্যই তাকে নিক্ষেপ করা হবে লিলিহান শিখা, লিলিহান শিখার আগুনে তাকে নিক্ষেপ করা হবে। ওয়া মুআলুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীকেও সেখানে নিক্ষেপ করা হবে।
শুধু তাই নয়, তার স্ত্রী কিভাবে মারা যাবে সেটাও কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন। ফি জিদিকা মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আবু লাহাবের স্ত্রী খেজুর পাতার ডালের সঙ্গে আশের পাকানো শক্ত দড়ির সঙ্গে ফাঁস লেগে আবু লাহাবের স্ত্রীর মৃত্যু হবে। ও ভাইরা আমার, এই আবু লাহাবের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, এমন ভাবে তার মৃত্যু হলো, পুরো শরীর পছন্দ হয়ে গেল। তার স্ত্রী সন্তান কেউ আর তার কাছে রইল না, সবাই তাকে দূরে সরে দিল। আবু লাহাবের মৃত্যু হয়ে গেল, নির্মম ভাবে, ভয়ঙ্কর ভাবে তার মৃত্যু হয়ে গেল। এইবার আবু লাহাবের স্ত্রীর মৃত্যুর কথা শোনার প্রয়োজন আছে না নাই? আবু লাহাবের স্ত্রী